এখন আসেন হজ। এই হজটা জীবনে যদি একবার হয় তাহলে বুঝতে হবে হজের গুরুত্বটা কত। জীবনে একবার যদি আপনি আদায় করেন, মনে করেন মধ্য বয়সে যায় আদায় করলেন, আল্লাহ নবী বলেছেন অতীত জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, সামনের জীবনের গুনাহ আমার আল্লাহ তাআলা দয়া করে মাফ করে দিবেন। চতুর্থ নাম্বার কথা ছিল হজ পালন করবে, মানে হজটা গ্রহণ করবে এবং কেমন বয়সে করবে। হজ একটি কঠিন ইবাদত। কি ইবাদত বলেন? হজ একটি কঠিন ইবাদত। এই কঠিন ইবাদতের জন্য দোয়া শেখানো হয়েছে সহজ করার জন্য। আল্লাহর নবী বারবার দোয়া শিখায় দিয়েছিলেন যাতে হজটা সহজ হয়। এক নম্বরে হজের জন্য সব সময় দোয়া করেন, আল্লাহ আমাকে তাড়াতাড়ি করে হজ করার তৌফিক দাও, যুবক বয়সে হজ করার তৌফিক দাও, মৃত্যুকালে না। আর আমরা দোয়া করি কি বলেন তো? আয় আল্লাহ, যুবককালে যা করার সব করবো, বৃদ্ধকালে অন্তত হজ না করিয়া কবরে নিও। মানে কবরে গেল আগে আগে যেন কি দোয়া তো এইরকমই হয় নাকি? হজটা যখন ফরজ হয় সাথে সাথেই হজ করা। আর যদি সে হজটা সাথে সাথে না করে, নবীজি আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, যে হাদিসটা আমি আজকে আলোচনার শুরুতে বলেছি, ইবনে মাজাহ 2883 নম্বর হাদিস। সেখানে বলা হয়েছে কেবল সাথে হজ করতে হবে, কারণ সম্পদ সবসময় স্থির থাকে, শরীরের শক্তি সবসময় স্থির থাকে না। এই জন্য নবীজি বলেছে যখন তোমার সম্পদ স্থির আছে, মানে যাওয়ার মতো সামর্থ্য আছে এবং তোমার শরীরের শক্তি আছে, সঙ্গে সঙ্গে তুমি হজের কাজটা শেষ করে নাও। করলে কি হবে? বিগত জীবনে, সামনের জীবনে সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কথাটা কি বুঝাতে পারছি? তাহলে এখন আমাদের চিন্তা চেতনটা কি? বুড়া যতক্ষণ না হব ততক্ষণ পর্যন্ত হজ করলে হজের মর্ম থাকবে না, তাই না? এরকম বলে না? কারণ হজ করে আসলে বিভিন্ন আকাম কুকাম করা যাবে না। এগুলো চিন্তা দেওয়া মানুষ করে, যে যুবককালে যা করে নি, বৃদ্ধকালে যায় হজ করে আসবে। ওরে ভাই, বৃদ্ধকালে যখন মানুষ হজে যান, হুইল চেয়ার ঠেলতেই তো আরেকজন লাগে, তাই না? নিজের হিসাবটা নিজেই করতে পারে, নিজের খাবারটা নিজেই ঠিক মতো খাইতে পারে, সকালে কি খাইছে দুপুরে তার মনে থাকে না। এই মানুষটাকে আমাদের সবচাইতে ইবাদতের মধ্যে সবচাইতে পরিশ্রমের ইবাদত হলো হজ। যারা গেছেন তারা জানে কত কষ্টের জিনিস সেটা। আর সেই শক্তির সময়টাকে আমরা নষ্ট করে, যখন আমাদের গায়ে কোনো শক্তিই নাই, তখন যাই আমরা হজ করার জন্য, ওখানে যাইয়ে ধাক্কাধাক্কি শুরু করে, দোয়াটা ঠিক মতো বলতে পারে না, স্মরণে থাকে না। আছে না এরকম? তাহলে এই হজ করা কি অর্থ হল? আপনার দোয়াটা আপনি নিজেই করতে পারতেছেন না, আপনি ওই পাথরটাকে আপনি চুম্বন দিতে পারতেছেন, আপনি তাও নিজেরটা নিজে করতে পারতেছেন। একজন একটা ধাক্কা দিলে আপনি 3 মাস ধরে যা করে থাকে। যে বয়সে এই দুনিয়ার মানুষ কেউ আপনাকে অ্যালাউ করতে চায় না, আপনি সেই বয়সে আল্লাহর কাছে যায় অ্যালাউ হইতে চান, অথচ আল্লাহ তাআলা ওই বয়সটা আপনাকে বোনাস হিসেবে দিছে। কি হিসেবে দিছে বলেন? বোনাস হিসেবে দিছে। কারণ বৃদ্ধকালে যদি আপনি সুবহানাল্লাহ ঠিক মতো বলতে না পারে, আল্লাহ তাআলা আপনাকে তাকাবে আপনার যুবককালের সুবহানাল্লাহ কি পরিমাণ আছে। এই যুবককালের সুবহানাল্লাহকে আল্লাহ তাআলা প্রমোশন দিয়ে বৃদ্ধকালে সুবহানাল্লাহ না বলতে পারানো, আল্লাহ তাআলা যুবককালের সবটাই দিয়ে কি করবেন বলে? যুবককালের ইবাদত দেখে আপনার বৃদ্ধকালের ইবাদত গুলো মূল্যায়ন হবে।
আর যুবককালে যদি আপনার ইবাদত না থাকে, তাহলে বৃদ্ধকালে আপনার ইবাদতের মূল্যায়ন কি পাবে? বৃদ্ধকালে একটা জিনিসের মূল্যায়ন বেশি হয়। হাদিস থেকে আমি যতটুকু পারি জানি, যুবককালে, বৃদ্ধকালে যখন মানুষ দুইটা হাত আল্লাহর দরবারে উঠায়, তখন আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি একটু নরম হয়ে যায়। এই জন্য তো পিতা মাতার দোয়া সন্তানের জন্য কি, মুরব্বীদের দোয়া ছেলে পেলেদের জন্য কি কাজে লাগে না? কাজে লাগে। কারণ বৃদ্ধকালে মানুষটি রহমতে পরিণত হয়ে যায়। কিফটে পরিণত হয়? রহমতে পরিণত হয়ে যায়। তাই আমরা হজ করলে কখন করব? বৃদ্ধকালে। কোন সময়? যুবক বয়সে। চেষ্টা করব হজের কাজটা সম্পন্ন করার জন্য। রাজি আছি ইনশাআল্লাহ। শারীরিক সুস্থতা এমন একটা নিয়ামত, এই শারীরিক সুস্থতা যদি আপনার না থাকে, আপনার বৃদ্ধকালে হাজার হাজার কোটি টাকা থাকলেও কোনো দাম, কোনো মূল্যায়ন নেই। আপনাকে ঘরের এক কোনায় ফালায় থবে, আপনি ডাকবেন কেউ শুনবে না। পারলে আপনাকে ঘর থেকে বাইর করে একেবারে বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে, আপনি ডাকবেন শুনবে না। অতএব নিজের আমলটা নিজের সময় থাকতে করা, এটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আপনি সব করলেন, সন্তানের জন্য করলেন, নাতিপুতির জন্য করলেন, স্ত্রীদের জন্য করলেন, সবার জন্য করলেন, দুনিয়ার সব আছে, কিন্তু আপনি আপনার জন্য কি করলেন, এটা একটা বার ভাবা দরকার। আপনি আপনার জন্য কি করছেন? কারণ যে আলিশান বাড়ি ঘর আমরা করি, এটা কিন্তু আমি নিয়ে যাব না। যে জায়গা জমি আমি করি, এগুলো কিন্তু আমি সাথে নিয়ে যাব না। যে ব্যাংক ব্যালেন্স আমি করতেছি, এগুলো কিন্তু আমি সাথে নিয়ে যাব না। তাহলে আমি নিজেকে ক্ষতি করে, নিজেকে বরবাদ করে, আখিরাতকে বরবাদ করে আমি অন্যের জন্য করছি। সন্তানের জন্য করা লাগতেছে, স্ত্রীর জন্য করা লাগতেছে, আপনার অনেক টেনশন। আমি যদি করে থুইয়া না যাই, তাহলে তারা করবে নাকি? তাই না? তবে আপনি একটা বার ভাবুন তো, এই সমাজের দিকে একটু তাকান তো। এমনও মা ভিক্ষা করে সন্তানকে শিক্ষিত বানাইছে, থাকার ঘর ছিল না, এখন অনেক বিশাল বড় চাকরি করে বড় চাকরান্দার হয়েছে, আছে না নাই? তো তার মাকে তো তার জন্য কিছু রেখে যেতে পারে নাই। সব হলো ভাগ্য। আপনি সন্তানের জন্য সব রেখে যাচ্ছেন, এটা যে চিরস্থায়ী এ সম্পদ থাকবে আমার কোন গ্যারান্টি আছে? তাহলে আপনার সম্পদ তার জন্য ভবিষ্যৎ হবে, এটা কোথায় পাইলেন? আমার নিজের দেখা, বিশ্বাস করে, আমার আত্মীয়র ভিতরে বলছি, এক সময় দেখতাম যে 1500 মন, 1800 মন, 2000 মন ধান পেত। আমার নিজের আত্মীয়র কথা বলছি, বাস্তবতা থেকে বলছি। আর এখন চাউলের বস্তা কিনে খা। কি কিনে খান? চাউলের বস্তা কিনে। আপনারা যারা গ্রামে বাড়ি আছে, আপনারা জানেন যে যাদের, যে বাড়িতে 1800 মন, 2000 মন ধান পায়, সে কতটুকু ওই এলাকায় বড়লোক হতে পারে। এইবার আমি গেছি ওই এলাকায়, জিজ্ঞাসা করলাম, আমাকে একজন বলতে, সে আমাকে চেনে না, যে আমি তার আত্মীয়, সে বলতেছে ওই জায়গা থেকে যদি পাড়া নিত ওই এলাকার থেকে, পুরো জমিগুলো তার ছিল। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এখন কি অবস্থা আছে? কয় এখন চাউল কিনে খায়। বিশ্বাস হয়? ওই আত্মীয়র বাড়িতে একটা মেহমান ঢুকতে পারেনি কখন। আগে মেহমান ঢুকলে গোস্ত কিনতে হবে, খরচ হবে, মেহমান ঢুকতে পারেনি। এত কষ্ট করে এই সম্পদ গুলো রেখে গেছে, নিজে না খেয়ে। সব কি? সব কি? এখন কি কিনা খা? চাউল। মানে দূরেরটা বললাম, এটাই বাস্তবতা।
আর অনেক আছে, অনেক কষ্ট করে রেখে যাচ্ছেন, এগুলা যে থাকবে এর কোনো গ্যারান্টি, কথা ঠিক না? এই জন্য আপনার আখেরাতকে কখনো আপনি বরবাদ করবেন না, প্লিজ। এটা আমি অনুরোধ করব যে আপনার আখেরাতকে আপনি বরবাদ করে কখনো এমন কিছু করবেন না। হ্যাঁ, আপনি করেন, আপনার আখেরাতকে ঠিক রেখে আপনি করেন, সমস্যা নেই। তাই বলে বলবেন যে সন্তানের জন্য করবো না, হ্যাঁ অবশ্যই করবেন, করে যেতে হবে। নবীজির এই হাদিসও আছে যে তোমাদের সন্তানদেরকে তোমরা ফিতনায় ফেলে যেও না। কিসে ফেলে যেও না? ফিতনা মানে কি? দুনিয়ার অভাব, অভাবে ফেলে যেও না। নবীজির এটা একটা হাদিস আছে। কিন্তু আমরা এটাও দেখতে পারি যে নবীজি কথা বলেছেন, সে নবীজি যখন দুনিয়া থেকে স্থান পরিবর্তন করেন, তার কুপিতে তেল, মানে আগুন ধরাবে এরকম তেলও তার ঘরে ছিল। তাহলে বোঝা গেল দুইটাই আছে, দুইটাই কি? এই জন্য একটি কথা বারবার মনে রাখবো যে নিজের আখেরাত, আপনার এখন হজ করার সময় হয়েছে, আলহামদুলিল্লাহ, আপনি হজ করে আসেন। সামর্থ্য হয়েছে, হজ করে আসেন। এটাই বাস্তব। যদি না করেন, আপনার মৃত্যু কখন আসবে আপনি জানেন না। নবীজি কি বলেছে জানেন? নবীজির একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই দিচ্ছি, যে যদি কোনো মানুষ হজ ফরজ হওয়ার পরেও সে যদি হজ না করে, সে হয় ইহুদি হয়ে মারা গেল, আর না হলে নাসারা হয়ে মারা গেল। কি হয়ে মারা গেল? হয় সে ইহুদি হয়ে মারা যায়, আর না হলে নাসারা হয়ে মারা যায়। কত বড় কথা, চিন্তা করা যায়? তাহলে আমরা কি বিরত থাকবো নাকি? এটা মিশকাত শরীফের হাদিস, 2521 নম্বর হাদিস। যে ব্যক্তির হজ সামর্থ্য আছে, হজ ফরজ হয়েছে, সে যদি তারপরেও না করে, সে হয়তো ইহুদি অথবা নাসারার মতো। তাহলে এই জিনিসগুলো আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে আমার আখেরাতকে কখনো আমি বরবাদ করব না। আমার আখেরাতকে আমি ঠিক রেখে তারপরে আমি এটা করার চেষ্টা করব। তা না হলে আমি ধরা খেয়ে যাব।